ফের নিজ মহিমায় দিলীপ ঘোষ বুধবারই দীর্ঘদিন বাদে বৈঠকে ডাক পেয়েছিলেন। বৃহস্পতিতে সকালে রাজ্য দপ্তরে পৌঁছে সাংবাদিকদের জানালেন তিনি চান ২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং পছন্দের আসন অবশ্যই খড়গপুর। প্রসঙ্গত, ওই আসন থেকে বর্তমান বিধায়ক বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। বঙ্গ রাজনীতিতে তার উত্থান উল্কার বেগে। বিধায়ক, সাংসদ, দলের রাজ্য সভাপতি। দলের কর্মীদের একাংশের কাছে তিনি রাফ অ্যান্ড টাফ। তিনি সভাপতি থাকাকালীন 18 জন সাংসদ, 77 জন বিধায়ক পেয়েছিল বিজেপি। সেই দিলীপ ঘোষ গত কয়েক মাস ব্রাত্য ছিলেন তারই দলের কাছে। দীর্ঘদিন বাদে বুধবার অমিত শাহের বিধায়ক সাংসদদের নিয়ে হওয়া বৈঠকে ডাক পেয়েছিলেন। তিনি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলাদা বৈঠকও করেছিলেন অমিত শাহ, এমনটাই সূত্রের খবর। তবে বৈঠক প্রসঙ্গে প্রকাশ্যে দিলীপ ঘোষ মুখ খোলেননি। আমি কিছু বলি আমি শুনেছি, পরে কথা হবে। জানতে পারবেন, আপনারা জানতে পারবেন সময়, আজকে নয়, আজ শুনেছি। কিন্তু বছরের শুরুর দিন খবরের রসদ নিয়ে মুখ খুললেন দিলীপ। জানালেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে খড়গপুরই তার পছন্দের। 2024 সালে তার ইচ্ছার বিরুদ্ধে অন্য কেন্দ্রে লড়াই করতে পাঠানো হয়েছিল তাকে এবং ফলাফলও মানুষ জানে। প্রসঙ্গত, বিজেপির অন্তরের একাংশের মতে গত লোকসভায় কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করবে তার অনেকটাই নাকি নিয়ন্ত্রণ করেছিলেন শুভেন্দু অধিকারী। আর তার সঙ্গে দিলীপ বাবুর সম্পর্ক কারোরই অজানা নয়। শুধু এখানেই শেষ নয়, বর্তমানে খড়গপুরের ওই আসনে জয়ী বিধায়ক বিজেপিরই হিরণ চট্টোপাধ্যায়। ফলে শুরু হয়েছে জল্পনা। পশ্চিমবাংলার নয়, পশ্চিমবাংলার মানুষের জীবন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশ বিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বন্দুক থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে। এদিন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এক প্রস্থ বৈঠক হয় দিলীপের। প্রাক্তন রাজ্য সভাপতির যে দলে গুরুত্ব বাড়তে চলেছে তার ইঙ্গিত দেন বর্তমান রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ কি বাড়ি বসে থাকার লোক নাকি? দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। তো দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন? এই নির্বাচনে সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পাবে। গত লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন দিলীপ বাবু। প্রকাশ্যে ফলাফল নিয়ে তার ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তারপর দীঘায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিলীপের যাওয়া নিয়ে তৈরি হয় বিতর্ক। দলের মধ্যে ব্রাত্য হয়ে পড়েন তিনি। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর পরিস্থিতি পাল্টাতে থাকে। সল্টলেক দপ্তরে শ্রমিক দিলীপ বৈঠকও করেন, কিন্তু তারপরই একাধিক বড় কর্মসূচিতে ডাক পেতেন না তিনি। সেই অবস্থা কাটে বুধবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর। সূত্রের খবর, 13 জানুয়ারি দুর্গাপুরে শ্রমিক ভট্টাচার্য ও দিলীপ ঘোষের যৌথ কর্মসূচি হতে পারে। সূত্রের খবর, রাজ্যের বিজেপির যে 5টি জোন রয়েছে তার একটির দায়িত্ব অভিজ্ঞ দিলীপ ঘোষের হাতেই দেয়া হতে পারে। তবে এদিন তার বক্তব্যে একটা বিষয় পরিষ্কার, দিলীপ আছে দিলীপেই। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।